নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। পরিবেশ সুরক্ষায় গাছ লাগান, গাছ বাঁচান আবেদন। আমাদের বিষ বায়ু কার্বন ডাইঅক্সাইড সহ তেজস্বী সূর্যরশ্মি পান করে মহৈশ্বর্য সঞ্চয়কারী বৃক্ষ এ বিশ্বের তাবৎ জীবকুলকে বাঁচানোর প্রয়োজনীয় প্রাণবায়ু অক্সিজেন সহ ছায়া সুনিবিড় শান্তির সুস্নিগ্ধ প্রকৃতি আমাদের খাদ্য জীবনযাত্রার আসবাবপত্র সামগ্রী তৈরির উপাদান যোগানদার। বৃক্ষ দেবাদিদেব শিবতুল্য। তাই 21শে আগস্ট বৃহস্পতিবারও বৃক্ষাদি চারা রোপণ ও সংরক্ষণ বার্তা দিচ্ছেন ঘাটাল মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস ও সহযোগী বৃক্ষপ্রেমী গৌতম পাত্র। আপনি আচরিকর্ম, গাছ লাগান, গাছ বাঁচান আবেদন। এ দৃশ্যই এখন দাসপুর বার্তায়। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। গাছ লাগাচ্ছি এখানে হসপিটালে। এখানে অনেক গাছ আছে আগের থেকে লাগানো, আরও কিছু গাছ কম ছিল লাগানো, তো পুরো বাগানটা কমপ্লিট করছি আজকে। এখানে আমরা প্রায় 90টি গাছ লাগাচ্ছি, আম, পেয়ারা এবং লেবু গাছ। আমরা এটা হর্টিকালচার দপ্তর থেকে পেয়েছি সরকারিভাবে, সেই গাছগুলো লাগাচ্ছি। আজকে আমরা মোট 150টা গাছ লাগাচ্ছি। কিছু গাছ আমরা সকালে লাগিয়েছি বীরসিংহে পার্কে, আর কিছু লাগাচ্ছি হসপিটালে। আরও অনেক গাছ আজকে লাগানো হচ্ছে। যারা গ্রাম পঞ্চায়েতেও কিছু গাছ লাগানো হবে, যারা হসপিটালে হেলথ সেন্টারে সেখানে। তো সরকারি জায়গা আমরা যেখানে পেয়েছি ফাঁকা জায়গা, সেখানে বৃক্ষরোপণ করছি। আপনারা সবাই বৃক্ষরোপণ করুন, এখনও বর্ষাকাল আছে, আরও বৃষ্টি হবে সামনে। তো গাছগুলি কিন্তু এখন লাগালে বেঁচে যাবে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা গাছ লাগান এবং গাছ বাঁচান, কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে গাছের অনেক অবদান রয়েছে। এই যে আমরা এখানে আম গাছ আরও কিছু লাগাচ্ছি এবং কিছু পেয়ারা গাছ, কিছু লেবু গাছও আছে, সেগুলো আমরা এখানে লাগাবো আজকে। তো হসপিটালে গৌতম অনেক গাছ লাগিয়েছে, আমরাও চেষ্টা করেছি গাছ লাগানোর, এবং আমরা এই বছরে প্রচুর গাছ লাগিয়েছি। এখনও আমরা অনেক গাছ লাগাবো। আজকে 150টি গাছ লাগাচ্ছি। এভাবে প্রতিদিনই প্রায় আমরা ছুটি পেলেই, একটু ফাঁকা পেলেই কিন্তু বৃক্ষরোপণে বেরিয়ে পড়ি। আজকে সকাল 8টা থেকে আমরা গাছগুলো লাগানো শুরু করেছি। বড় কথা, এই বছর আমরা যে গাছ লাগিয়েছি সব গাছই বেঁচে আছে, তবে বেশ কিছু আগাছা হয়েছে। আমরা আর বেশ কিছুদিন গাছ লাগাবো। এবারে আমাদের মূল কাজ হবে আগাছাগুলি পরিষ্কার করা। তবে আমি জানি না মহকুমা শাসক এখান থেকে যখন চলে যাবেন গাছগুলি আগাছা পরিষ্কার করার জন্য আর কেউ থাকবে কি না। যতটা পারি আমরা গাছগুলি সব বাঁচাবো, এটাই বলতে পারি। ঘাটাল সাব ডিভিশন হসপিটালের মধ্যেই প্রায় 1000-এর বেশি গাছ লাগানো আছে ফুল ফলের মিলে, এবং বীরসিং পার্ক আছে, রাস্তার ধার আছে, বিভিন্ন জায়গায় মিলে প্রায় 7000-এর বেশি গাছ লাগানো গেছে এবছর। 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে আমরা শুরু করেছিলাম, স্যারকে দিয়ে সূচনা, এবং আশা করছি গাছগুলি আমরা সব বাঁচাতে পারবো। হসপিটাল চত্বরে প্রচুর গাছ লাগানো আছে, সব বেঁচে আছে। আপনারাও গাছ লাগান, গাছ বাঁচান। একটু যত্ন করলেই হবে, না যত্ন করলে গাছ লাগিয়ে লাভ নেই। গাছ লাগালে গাছে ঘেরা দিতে হবে। এই যেমন জায়গাটা পুরো ঘেরা আছে, রাস্তার ধারে আমরা যে গাছ লাগিয়েছি সবটা কিন্তু ঘিরেছি, কোনো ফাঁকা জায়গায় লাগাইনি। যারা রাস্তার ধারে গাছ লাগান একটু কষ্ট করে ঘেরা দিন। আমাদের কাছে পলাশের চারাও ছিল, এবছর আমরা 500 পলাশের চারা লাগিয়েছি এবং বিলি করেছি। নিজের হাতে প্রায় 100 পলাশের চারা লাগিয়েছি আমরা, আর বাকিটা বিভিন্ন মানুষকে আমরা দিয়েছি, তারাও কিন্তু কথা দিয়েছেন তারা ঘিরবেন। কিছু চারা এখনও আছে পলাশের গৌতমের কাছে, তো পুরুলিয়া থেকে পলাশের বীজ এনে 500 চারা বানানো হয়েছিল। তো সবাই আসুন, গাছ লাগান, গাছ বাঁচান। বিভিন্ন ফল ফুল দেশি প্রজাতির গাছ যেগুলি লাগানো খুব দরকার।